দিন আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল। দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, আমাদের এসটিএফ খোঁজ খবর চালাচ্ছিল, সেই খবর তাদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছে। দিন আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল। দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, আমাদের এসটিএফ খোঁজ খবর চালাচ্ছিল, সেই খবর তাদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছে। এই খবর পাওয়ার পরে গত 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে মিনারুল শেখ, 48 বছর বয়সী, এবং মোহাম্মদ আব্বাস আলী, 29 বছর। দুজনেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরো কিছু ফেক আইডেন্টি কার্ড পাওয়া গেছে। এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটি এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে। মোট 8 জনের এই স্লিপার সেল ছিল যারা 3টি রাজ্যে কাজ করছিল, পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। আবার বলি, আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জন অ্যারেস্টেড হয়েছেন এবং আরেকজন গ্রেফতার হয়েছে কেরালা থেকে। এই যে দুজন গ্রেফতার হয়েছেন তার মধ্যে মিনারুল শেখ, তিনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে। এবং দ্বিতীয় জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজন মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল, তিনি 2 বছর জেলও খেটেছেন। আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম, যাকে এবিটি বলছি, তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয়। এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। 2013 থেকে 15-র মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ। যে যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ, ভারত, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে 2013 এবং 15-তে। একটি কুখ্যাত ব্যাংক ডাকাতি, যাকে আমরা আশুলিয়া ব্যাংক রবারি বলা হয় বাংলাদেশে, আপনারা খোঁজ করলে পাবেন, তাতে এরা যুক্ত ছিল। এবং এরা এই স্লিপার সেল, তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে
নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয়। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি, এখনো তদন্ত চলছে, অনেক জিজ্ঞাসাবাদ বাকি। আমাদের এসটিএফ এর সদস্যরা আসামে পৌঁছে গেছেন, যৌথ জিজ্ঞাসাবাদ হবে, তারপর আমরা এদের কার্যকলাপের বিস্তৃতি সম্পর্কে আরো জানতে পারব। কিন্তু প্রাথমিক যেটুকু জানা গেছে, এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। এইটুকু তথ্য আমরা আপাতত পেয়েছি। আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। যেরকম বলেছি, রাজ্য পুলিশের এসটিএফ এবং অসম পুলিশের এসটিএফ মিলে এই রেডটা সফলভাবে করা হয়েছে এবং বাংলাদেশের যে জেবিটি, এবিটি এবং জামাতুল মুজাহিদিন, তারই একটা স্প্লিন্টার গ্রুপ হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম। সেখান থেকে একজন ফয়রান ইশরাক বলে একজন, যিনি বাংলাদেশে আছেন, তিনি এই স্লিপার সেলটাকে সংগঠন করার চেষ্টা করছিলেন এবং সারাদ রাদি বলে আরেকজনকে পাঠানো হয় মুর্শিদাবাদে, তিনি এটা সংগঠনের কাজ করছিলেন। এই সাদাদ রাদি, তিনি ধরা পড়েছেন আসাম পুলিশের হাতে, আসাম থেকে। আর আমাদের এখান থেকে মুর্শিদাবাদে দুজন সদস্য, যাদের নাম বললাম, মিনারুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী, এই দুজনে ধরা পড়েছে। আপাতত এইটুকুই আমাদের কাছে তথ্য আছে, যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এইটুকুই বলতে চাই যে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কোনো ধরনের পশ্চিমবঙ্গের অঞ্চলকে, পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী, দেশ বিরোধী কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ, যা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করতে পারে, সে ধরনের সমস্ত ধরনের কার্যকলাপ প্রতিহত করতে এসটিএফ এবং গোয়েন্দা পুলিশ সজাগ আছে। এই ধরনের যে কোনো প্রচেষ্টা, এটা আমাদের একটা সাফল্য, যে কোনো প্রচেষ্টা আমরা রুখে দেব। দিন আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে একটা ইনপুট আসে যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন, একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন, এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে